ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানুস ওয়ান্ডার ওয়ার্ল্ড। তো দেখতেই পাচ্ছ যে এখানে বোনের দধিমঙ্গলের সব মানে দধিমঙ্গলের প্রস্তুতি নেওয়া চলছে, আর মা সব কিছু যোগাযান্ত্রিকগুলো চেক করছে, যেটা গঙ্গা নিমন্ত্রণে আর কি করতে যেতে হয়। তো যাই হোক, এইদিকে দেখো কাম্মা সমস্ত দধিমঙ্গল মানে এই দধিমঙ্গলে যে দই চিড়াটা মাখতে হয় কিভাবে মানে কি দিয়ে মাখতে হয়, কাম্মাই সমস্ত মাখছে। তো এখানে লাল মাসি বসে রয়েছে এইদিকে, আর এই দিকটাতে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, সমস্ত ক্যাটারার্সদের জিনিসপত্র রাখা আছে। আর এই যে বোন বসে রয়েছে, ওর সামনে মঙ্গল প্রদীপটা জ্বলছে। তো আর আমি তো ভিডিও করছি এই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওইদিকে আমাদের রুমটা তো ছোটন বাবা ঘুমাচ্ছে, আর ছেলেটা হচ্ছে দোতলায়, আমরা আরেকটা রুমের মধ্যে আমি আর বোন শুয়েছিলাম বাবুকে নিয়ে, তো ওইখানেই ঘুমাচ্ছে। ওগুলোকে উঠানো হয়নি, এখন প্রায় সকাল 4টে বাজে। তো ভোর ভোর আমার উঠেছি প্রায় 3:30 নাগাদ। তো উঠেও শাড়ি টাড়ি সব পরলো, তো মা খাইয়ে দিচ্ছে ওকে। প্রথমে তো মাকেই খাওয়াতে হয়, সবাই 3বার করে খাওয়াবে। তো চলো তোমরা এনজয় করতে থাকো। তো এই তো আর কি কথা, তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। যতটা পেরেছি যেমন ভাবে পেরেছি শেয়ার করেছি। জানি না, হয়তো ক্যামেরার ওই টাইমে না আমার ফোনটা একটু খারাপ ছিল, ক্যামেরাটা ছবিগুলো একটু ধোয়াতে এসছে। তো প্লিজ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই যে এটা হচ্ছে মায়ের মামি, ছোট মামি, তো আমরা ছোটনি বলে ডাকি। তো ছোটন আর ছোটনি, তো মা মাহিমা বলে, কিন্তু আমি ছোটন যেহেতু ছোটনি বলে ডাকি। তো এদিকে ছোটনিও খাওয়াচ্ছে, এরপরে তো তোমরা দেখতেই থাকো। তো এই যে এটা হচ্ছে ছোট কাকিয়া খাওয়াচ্ছে ওকে। তো এবার সব পরপর খাওয়াচ্ছে, তোমরা দেখতেই পাবে। তো আমি মানে যারা ছিল সেই সময় সবাইকার ভিডিও করেছি, তো মানে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো। এই যে এটা লাল মাসি খাওয়াচ্ছে। তো এই তো এইভাবেই সকালবেলাটা কোনো রকমে পার হয়েছে। আর ওর চোখ মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো, এটা গোপালের বউ খাওয়াচ্ছে। মানে ওর চোখ মুখ একেবারে বসে গেছে, ওরও শরীরটা ভালো নেই, একেবারে সমস্ত টেনশন ওরই ঘাড়ে। কারণ বুঝতেই পারছো আমরা 2 বোন, ভাই নেই, তো সমস্তটা ওকেই দায়িত্ব নিয়ে, মানে বলতে গেলে প্রায় নিজের বিয়ে নিজেই দিয়েছে। তো এই যে আমি খাওয়াচ্ছি, তোমরা দেখতেই পেলে। তো ওকে এই সময় কাকিমা একটুখানি ভিডিওটা করে দিয়েছিল। তো এইদিকে সবাই যে যার মতো দাঁড়িয়ে আছে, তো সবাই খাইয়ে দিচ্ছে। তো যে যার মতো খাইয়ে দিচ্ছে। তো এই যে দেখো অনিতের বউ খাইয়ে দিচ্ছে, আর মা এদিক সেদিক ঘুরছে, কোনো কিছু বাদ চলে যাচ্ছে কিনা জিনিসপত্র দেখাশোনা করার জন্য। তো হোপস তোমাদের ব্লগটা ভালোই লাগবে। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো প্লিজ ক্যামেরা কোয়ালিটির জন্য কিছু মনে করো না। সেই টাইমে আমার ফোনটা ওই দশাই ছিল। তো যাই হোক, ওই অবস্থাতে যে ভিডিও করতে পেরেছি এই অনেক। তো দেখো এবারে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর সবাই মিলে তো ওই পচা পুকুরটাতে যাওয়ার জন্য, বুঝতেই পারছো। তো আমরা ওই জন্য হাসাহাসি করছি, কেউ কিছু বলেছে হাসির কথা বলে হাসাহাসি করছি। তো
বেশি হাসাই হচ্ছে কাম্মা। কাম্মা এমন এমন কথা বলে, হেসে হেসে মাঝে মধ্যে পেটটা ব্যথা হয়ে যাওয়ার জোগাড় আর কি। তো আমরা দেখো ভোর 4টের সময় অন্ধকার, তাও শীত মানে শীতকালের ভোর, মানে বুঝতেই পারছো। তো রাত মানে ভোর 4টে একবারে। তো আমরা শাক বাজাতে বাজাতে উলুধ্বনি দিতে দিতে আমরা পুকুর পাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে কাম্মা একটা ডালা ধরে রয়েছে, মা একটা ডালা ধরেছে, আবার গোপালের বউও কিছু কিছু ধরে রয়েছে। তো এইভাবেই আর কি আমরা অ্যাকচুয়ালি পুকুর পাড়টায় পৌঁছেছি, কিন্তু অন্ধকারে কতটা ক্যাপচার করতে পেরেছি আমি জানি না। তো আমি সেটাই বলছি, গোপালের বিয়ের সময় অনেকটাই জল ছিল, আর এখন মানে গন্ধে টিকা যাচ্ছে না, কিন্তু নিয়ম রক্ষার্থে কিছু করার নেই, করতে তো হবে। তো ওই জলটা মানে জাস্ট হালকা করে তোলা হয়েছে, ওকে পরে কলের জল দিয়েই চান করানো হয়েছিল। তো জাস্ট মানে একটুখানি জলটা ওই ইয়ের পাতা দিয়ে ছিটিয়ে দিয়ে তারপরে কলের জলে চান করেছে। তো ওটা তো সবটাই ও ম্যারেজ হলেই করেছে, ম্যারেজ হলে জলের সমস্ত রকম ব্যবস্থা ছিল। তো তো যাই হোক, এইভাবেই ভিডিওটা হয়েছে, এইভাবেই সমস্তটা ক্যাপচার করেছি। তো দেখো কি আর বলবো। তো জানি তোমাদের হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আসলে এই জায়গাটা সেরকম লাইটও নেই যে, আর গোপালের বিয়ের টাইমে সবে সবে মানে ইয়েটা গেছে, তো কালী পুজো গেছে, তারপর ছট পুজো গেছে, তো সেই টাইমে লাইটিং ফাইটিং ছিল। তো এই টাইমে দেখো ঘুটঘুটা অন্ধকারে, একটুও লাইট নেই, কোনো রকমের ভিডিও করা আর কি, মানে যাতে স্মৃতিটুকু থাকে আর কি। তো এই তো হচ্ছে কথা। তো এইখানে দেখো মা সব রিচুয়ালস গুলো করছে, ভোরবেলার দিকে যা যা রিচুয়ালস করতে হয়। তো আর এইভাবেই মানে ইয়ে করেছি। আর ছেলেটাকে তো বললাম উপরের ঘরে ঘুমাচ্ছে, ওদিকে আমার ছোট কাকার মেয়েটাও নিজের ঘরে ঘুমাচ্ছে, ওদেরকে আর ডাকতে পারিনি মানে কি ওগুলোকে ডাকা যায়? আগের দিন রাতে 12টায় ঘুমিয়েছে, তো ওইগুলো আগে ঘুমাক, নাহলে সারাদিন জ্বালিয়ে মারবে, বুঝতেই পারছো সারাদিনের ব্যাপার আর কি। তো বোনকে বললাম তুই তাড়াতাড়ি ওই ইয়েটা মানে খাবারটা শেষ করে তুই একটু ওর পাশে গিয়ে শোগে যা, তোর নিজেরও রেস্ট হবে। তারপরে তো রেস্ট বলতে কি 1-1.5 ঘন্টা রেস্ট। তারপর তো ওকে ম্যারেজ হলে চলে যেতে হয়েছিল, কারণ বিয়ের লগ্ন ছিল হচ্ছে 5:30। তো ওই জন্য মধুলি লগ্নের বিয়ের লগ্ন ছিল, তো ওই জন্য সব কিছু তাড়াহুড়ো করেই করতে হতো। তো বুঝতেই পারছো একটা অধিবাসের ব্যাপার আছে, তারপরে গায়ে হলুদ, তারপরে তো ফটোগ্রাফারদের ফটো তোলার ধুম তো আছেই, বুঝতেই পারছো আজকালকার মেয়ে ফটো না তুলে মানে প্রি ওয়েডিং তারপরে ওয়েডিং ফটো তো না তুললে হবে। তো এদিকে ছোট কাকি ক্যামেরাতে নিজের ফোনে ফটো তুলছে। তো যাই হোক, এইভাবেই এই ভোরবেলাটার কিছু দৃশ্য, কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো এই মুহূর্তে, যারা নতুন দেখছো আমার ভিডিও, তাদের যদি কিছু একটু ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট করে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ 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 একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমাদের রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব। তোমরা কেউ কমেন্ট করো না, তো আমি তো বারবার তোমাদেরকে বলছি প্লিজ কমেন্ট করে জানিও কি ধরনের ভিডিও দেখতে চাও তোমরা। তো যাই হোক,
এর বেশি আর কিছু বলছি না, তো দেখতেই থাকো। তো আর আমার পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছো, আমি জানি না তাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশান যাচ্ছে কিনা, মনে হয় যাচ্ছে না, না হলে তারা ঠিকই দেখে, তারা ঠিকই কমেন্ট করে, মনে হয় যাচ্ছে না। তো যাই হোক, প্লিজ 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 একটু আমার চ্যানেলে এসে ভিজিট করে দেখে নিও। আমি কাউকে রিকোয়েস্টই করছি, কিন্তু যাই হোক, একে অপরের পাশে এইভাবেই আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই, আমরা ঠিক সাকসেস পাবো, এইটুকুনি জানিয়ে দেখো। আর আমাদের বাড়ির সামনেটা কি সুন্দর সাজানো হয়েছে। আর এইদিকে দেখো, এবার আমার কাম্মা নাচ করবে, ওই জন্য বোন দেখো সামনের দিকে এসে এক হাতে গানের ফোন ধরেছে, এক হাতে নিজের ফোন ধরে ভিডিও আর গান দুটোই একসাথে চালাচ্ছে, আর আমি পেছন দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তোমরা একটু প্লিজ বলো আমার কাম্মার নাচ কেমন হয়েছে। কাম্মা এমনি নাচ না জানলেও কিন্তু খুব সুন্দর তালে তালে নাচে। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু, হ্যাঁ। তাহলে দেখতে থাকো কেমন লাগলো আমার কাম্মার নাচ, প্লিজ কমেন্ট করে জানিও। তো তোমরা আর বোন বলছে মাকে নাচার জন্য, সবাইকে নাচার জন্য বলছে, না নাচো মা। মা বলছে হ্যাঁ আমার পায়ে ব্যথা, আমি নাচবো। তো খুব হই হুল্লোর কাজ, নিজের শরীরের দিকে খেয়াল না রেখে হুল্লোড়গিরি করতে পারলেই হলো। তো সবাইকে বলছে ও নাচতে দেখো। তো যাই হোক, ও পারলে নিজেও নাচে, ও তো নিজে নাচেই, খুব ভালো নাচে আমার বোন। তো ওকে বলছি তুই নাচ নিয়েই একটা ইউটিউব চ্যানেল খোল, বলছে আমার এখনো সময় নেই। তো যাই হোক, তো তোমাদের জন্য একটা খুশির খবর আছে, খুব শিগগিরই দেব। আগে ওর বিয়ের ভিডিওগুলো ছাড়ি, তারপর খুশির খবরটা দেব। তো যাই হোক, তাতে তোমরা গেস করো কি খুশির খবর হতে পারে। তো দেখো কাম্মা অনেক ভালো, অনেকক্ষণ ধরে নেচেছে। তো যাই হোক, এবার দেখো, এবার আমরা মানে সবাই ঘরের দিকে ঢুকছে আর কি, গেট দিয়ে ঢুকছে জিনিসপত্রগুলো রাখার জন্যে। তো দেখতেই থাকো। তো এবার দেখো আমরা সব ঘরের ভেতরে ঢুকে পড়লাম। এই যে ডাইনিং হলে লাইট জ্বলছে, দিয়ে সব কিছু যা জিনিসপত্র সব ঠাকুর ঘরেই রাখতে হবে। তো ঠাকুর ঘরে সব রাখা টাকা চলছে। তো যাই হোক, ভিডিওটা এতটাই রাখলাম। তো চলো কেমন লাগলো বলো। তো আজকের মতো চলো টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে ব্লেসড।